প্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ম্যাগাজিন অনুষ্ঠান কৈশোরের কলরব থেকে শুভেচ্ছা। আমাদের সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন ও সুস্বাস্থ্য বজায় রাখতে লেট্রিন পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই। স্বাস্থ্যসম্মত লেট্রিন ব্যবহারে সকলকে সচেতন হতে হবে। তা নিয়ে আজকের পর্ব লেট্রিনের ব্যবহার। গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি ফারহানা ইয়াসমিন রিফা। কৈশোরের কলরব অনুষ্ঠান প্রতি রবিবার প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জে। এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে পরবর্তীতে অনুষ্ঠান শুনতে পারবেন। আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে যারা শিশু ও কিশোর কিশোরীদের আজকে যাদের জন্মদিন, সকলকে জানাই শুভেচ্ছা। এই জন্মদিনে এমন একটি উদ্যোগ নিন যাতে আপনার পরিবারের বা বন্ধুদের কোনো একটি সমস্যার সমাধান হয়। প্রিয় শ্রোতা, লেট্রিন স্যানিটেশন সিস্টেমের মধ্যে একটি, যার টয়লেট হিসেবে ব্যবহৃত হয়। অনেকে লেট্রিন অপরিষ্কার রাখে, যার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। প্রিয় শ্রোতা, এবারের পরিবেশনা রয়েছে একটি নাটিকা, শ্রুতি নাটক লেট্রিনের সভ্যতা রক্ষা। অভিনয় করছেন রাফা রহমান ও তার দল। তাহলে আসুন শ্রোতা বন্ধুরা, উপভোগ করি শ্রুতি নাটক লেট্রিনের সভ্যতা রক্ষা। অনেকদিন পর মুক্তি পেলাম। পরীক্ষার চাপে এতদিন জীবনটাই অতিষ্ঠ হয়ে উঠেছিল। অবশেষে মুক্তি পেলাম। এখন কোনো চিন্তা নেই, ঘুরবো, বেড়াবো, মজা করব। হুরে! এবার আনন্দ করব শুধু। শোন শোন, সমুদ্রের গর্জন আর প্রাণ ভরা নিঃশ্বাস নে। সত্যি অসাধারণ অনুভূতি। কিন্তু নেহা, এখন আমার বাসে যাওয়া খুব দরকার। কেন, কি হয়েছে? একটু যেতেই হবে। আমি যাই, বুঝলি? না 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 না, যাবো বললেই তো যেতে দিব না। কি হয়েছে বলতো? আসলে আমি একটু বাথরুমে যাব। ও, এই ব্যাপার। তুইও না, আজ তো আমাদের ভ্রমণটাই নষ্ট হয়ে যেত। তো চল না, সমুদ্রের পাশে যে পাবলিক টয়লেট আছে সেখানে চল। না রে, আমার ওসব ভালো লাগে না, অনেক নোংরা পরিবেশ। না রে, চল তো, এত বেশি কথা বলিস না। আমি আসবো না বলছিলাম, সেই ধরে আনলি জঘন্য পাবলিক টয়লেটের অবস্থা। আরে তুই গিয়েই দেখ না। না, যাব না, আমাকে বাড়ি যেতে দে তো। না, তুই এখানেই যাবি। যা যা বলছি। উফ, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি যা। ছি, এত খারাপ পরিবেশ। এর চেয়ে ঝোপঝাড়ের মধ্যে কাজ শেষ করা অনেক ভালো। কি বলছিস? আমি তো গিয়েই দেখছি। আজকে আরেকবার গিয়ে দেখতো। দেখ, যা। হ্যাঁ, গিয়ে দেখি। কি, কেমন দেখলি? আসলে খুব বাজে অবস্থা। ছি! সেটা তো তখন থেকে তোকে বোঝাতে চেষ্টা করছি। চল, এবার বাসায় যাই। হ্যাঁ চল, আমাদের ভ্রমণটাই নষ্ট হয়ে গেল। কি আর করা যাবে বল? কি রে দিশা, কি হলো তোর? তখন তো হইচই করে সমুদ্রে গেলি, যখন থেকে ফিরেছিস তখন থেকেই তো মন খারাপ। কি হয়েছে বল তো? আসলে আজ আমাদের ভ্রমণটাই নষ্ট হলো। কেন, কি হয়েছিল? আসলে আমরা সমুদ্রে ছিলাম, হঠাৎ আমাকে টয়লেটে যেতে হলো। আমি নেহাকে বারবার বলছিলাম বাসায় চলে আসতে, কিন্তু সে তো ছাড়বে না, বাসা আসতেই দিচ্ছিল না। তারপর? তারপর আর কি, আমাকে ওই নোংরা অপরিষ্কার পাবলিক টয়লেটে নিয়ে গেল। তুমি তো জানো আপু, আমি এই পাবলিক টয়লেট কতটা পছন্দ করি। আসলে এই পাবলিক টয়লেটগুলোর খুবই বাজে অবস্থা। যাওয়ার উপায় নেই, দিয়ে রেখেছে কিন্তু পরিষ্কার করে না। মানুষও কেমন, ব্যবহারের পর নিজেরাও অপরিষ্কার রেখে চলে যায়। হায় রে, এসব কখন যে পরিবর্তন হবে। ঠিক তাই,
আমিও তাই ভাবি। জানো তো আপু, এগুলো কখন পরিবর্তনের মুখ দেখবে কারোর হয়তো জানা নেই। এই তোরা কই রে, খেতে আয়। চল চল, মা খেতে ডাকছে। আরে তিশা, তুই এমন মন খারাপ করে থাকলে তো আমারই ভালো লাগবে না। মন খারাপ করবো না বলো? আমাদের এত সুন্দর সমুদ্র ও পাহাড়, তার চারপাশ এত নোংরা, অথচ যখন ছবিতে বা টিভিতে দেখি তখন কত সুন্দর দেখায়। মন খারাপ করে থাকিস না। আসলে পরিবেশ সুন্দর রাখতে এবং মানুষের স্বাস্থ্য ভালো রাখতে যে লেপটিন ভালো রাখতে হয় তা অনেকেই মেনে চলে না। কথায় বলে লেপটিন দেখে বোঝা যায় বংশ পরিচয় কেমন। আগের দিনে বিয়ে দিতে গেলে বাড়ির লেপটিনেরও অবস্থা দেখতো। ঠিক কথা। বাথরুম পরিষ্কার না রাখলে সে মানুষ কখনোই সভ্য হতে পারে না। অনেকে নিজের শরীর ঘর পরিষ্কার রাখে, কিন্তু যখনই বাথরুমে যাবে গিয়ে দেখবে ময়লা আর দুর্গন্ধ। চল এখন বড় খালামণি বাসায় যাই, অনেক দিন ধরে যেতে বলছে। তোর মনটাও ভালো হয়ে যাবে আর খালামণিও খুশি হবে। চল তাহলে তাই হোক, সেখানেই যাওয়া যাক। হ্যাঁ, আজকে যাব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। খালামুনির এখান থেকে যাওয়ার পর মনটা ভালো থাকবে তো? কেন, এখন ভালো নেই? হ্যাঁ ভালো। খালামণি তো আমাদের দেখে অবাক হয়ে গেলেন। হ্যাঁ যা বলেছো, আসলে তেমন আশা হয় না তাই। হ্যাঁ তাই তো। শুনলাম খালামুনি ছোট মেয়ে নাকি অসুস্থ। হ্যাঁ, ওর নাকি প্রস্রাবে ইনফেকশন, মানে সমস্যা দেখা দিয়েছে, আর জ্বরও হয়েছে। কেন? ও তো ভালোই ছিল, হঠাৎ কেমন হলো যে অসুস্থ হয়ে পড়লো? তেমন কিছু জানি না। আচ্ছা আপু, একটু শুনবে? হ্যাঁ বল। আমার সাথে একটু লেট্রিনের পাশে এসো না। তুই যা না। আমি তো চিনি না কোথায় এটা, এখানে অনেকদিন আসিনি তো তাই। আচ্ছা চল তাহলে। হ্যাঁ চলো। আরে দাঁড়িয়ে আছিস কেন? এই তো বললি ওয়াশরুমে যাবি, এখন ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছিস। আরে যদি নাই যেতে হতো তাহলে শুধু শুধু এত দূর কেন আনলি আমাকে? আসলে আপু, ও সমুদ্রে যাওয়ার দিনে ওই পাবলিক টয়লেটের কথা মনে পড়ে গেল হঠাৎ। কি বাজে অবস্থা ছিল। বাদ দে তো, এখন যা। হ্যাঁ যাচ্ছি। কি হলো আবার? কি বলো আপু? আরে ওই একই অবস্থা। মানে? খালামুনিদের টয়লেট আর ওই পাবলিক টয়লেটের অবস্থা প্রায় একই। ছি, কি বাজে অবস্থা। তাই নাকি? হ্যাঁ তাই তো। এজন্যই তো খালামণি ছোট মেয়ে এত অসুখে ভুগছে। বালতিতে পানি রেখেছে, ঢাকনাই নেই। কেমন স্যাঁতসেঁতে আর মশার কামড়। এই মশার কামড়েই মনে হয় খালামণির মেয়ের জ্বর এসেছে। আর বাথরুম নোংরা থাকার জন্য প্রস্রাবে ইনফেকশন হয়েছে। সারাক্ষণ নাকি পেটে ব্যথা করে। হ্যাঁ সেটাই হবে। এবার চলো, আমি আর এখানে থাকতে পারবো না, বাসায় চলো। আপু, যেখানে যাই দেখি সবখানে একই অবস্থা। ওরা টয়লেটগুলো পরিষ্কার রাখে না কেন? কে জানে। সমুদ্রের পাবলিক টয়লেট বলো, বাসাবাড়ি আর স্কুলের টয়লেট বলো, বেশিরভাগ মানুষই টয়লেটগুলো পরিষ্কার করতেই চায় না। তাই তো দেখছি এখন। জানো তো আপু, এই জন্য হয়তো আমাদের চারপাশে এত নোংরা। খাল বিল নদীর পানিতে লেট্রিনের পানি গিয়ে দূষিত করছে। অনেকে হয়তো সুন্দর করে পাকা লেট্রিন করলো, তারপর পানি যাওয়ার লাইনটা দিয়ে দিল খাল বা নদীতে। যাদের খোলা পায়খানা তারা তো সরাসরি নদীর উপর লেট্রিন বসায়। আর এসবের আক্রমণে হয়তো এই বৃষ্টিপাতের সময়ে অনেকে ডায়রিয়া চর্মরোগে ভুগছে। আপু, আমাদের এই ব্যাপারে সবাইকে সচেতন করা উচিত। কিভাবে, কি করবি? আমি আগামীকাল স্কুলে গিয়ে নিহার সাথে এই ব্যাপারে কথা বলবো। কি রে তিশা, গতকাল বললি অনেক জরুরি কথা, কি বলবি? লেট্রিন পরিষ্কার রাখার জন্য স্কুল থেকে উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিব। প্রস্তাবটি লিখতে সহায়তা করবি। আগে ভাবতাম শুধু রাস্তার ধারে বা সমুদ্রের পাশে লেট্রিন নোংরা থাকে, এখন দেখি বাড়ি থেকে শুরু করে স্কুলের অনেক জায়গায় লেট্রিনের খুবই বাজে অবস্থা। যেতে গেলে দুর্গন্ধে বমি চলে আসে। অনেক মেয়েরা স্বাস্থ্যকর মনে করে না বলে বাইরে থাকলে প্রস্রাব অনেকক্ষণ আটকে রাখে।
এতে করে মেয়েদের স্বাস্থ্য ঝুঁকি বাড়তে থাকে। তাই কক্সবাজার পৌর এলাকায় সকলকে লেট্রিন পরিষ্কার করার বিষয়গুলো হাতে কলমে শেখাবো। এছাড়া পরিচ্ছন্নতা কর্মীর সাথে মিলে তাদের কাজে সহায়তা করব। কি বলছিস? সমুদ্রেরটা না হয় পাবলিক টয়লেট, কিন্তু বাসাবাড়ির টয়লেটে কেন নোংরা থাকবে? চল তাহলে আজ একবার স্কুলের কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যদের সাথে কথা বলি, তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব। হ্যাঁ, আগে আমরা জানবো, তারপর সবাইকে এই ব্যাপারে সচেতন করতে হবে। চল তাহলে। বেতার শ্রোতা ক্লাবের বন্ধুরা, তোমাদের সাথে একটা জরুরি বিষয় আলোচনা করার ছিল। তোমাদের মধ্যে আমাদের সাথে এখন কে কথা বলতে চাও? হ্যাঁ, কি বিষয়? আমাদের এত সুন্দর পর্যটন শহরে কত জায়গা থেকে মানুষ বেড়াতে আসে, কিন্তু এখানকার সকল টয়লেট, এমনকি অনেক বাসাবাড়ির টয়লেটও নিয়মিত পরিষ্কার রাখতে গুরুত্ব দেয় না। যারা ব্যবহার করেন তারাই নোংরা করেন, পরিষ্কার করলেও লাভ হয় না। তাই লেট্রিন কীভাবে পরিষ্কার বা ব্যবহার উপযোগী করতে হয় তা সকল স্কুল থেকে শুরু করে রাস্তার ধারে মানুষকে উৎসাহিত করব। প্রয়োজনে বিভিন্ন উপকরণ নিয়ে গিয়ে সরাসরি শেখাবো। খুবই ভালো উদ্যোগ। হ্যাঁ, এটা আসলে খুবই চিন্তার বিষয়। জীবাণুমুক্ত করতে শেখাতে হবে কিভাবে ব্লিচিং পাউডার, লিকুইড হারপিক, লবণ পানি ব্যবহার করে পরিষ্কার রাখা যায়। তারপর ব্যবহার করার পর এমনকি ময়লা বা বালি লাগলে কিভাবে পানি ঢেলে পরিষ্কার করতে হয় তাও শেখাতে হবে। লেট্রিন ব্যবহারের পর হাত ধোয়ার উপর গুরুত্ব দিতে হবে মানুষকে পেটের অসুখ থেকে সুরক্ষা পেতে। তবে কি কালকে থেকে কাজ শুরু করতে পারি? এর একমাত্র সমাধান হলো সবাইকে নিয়ে টয়লেট পরিষ্কারে উৎসাহিত করে তোলা। স্কুলে যারা পড়ে তাদেরকে শিখিয়ে দিলে বাড়িতে তারা কাজ করবে, আর রাস্তার ধারেরগুলো পরিচ্ছন্নতা কর্মীর সাথে মিলে আমরাই করব। খুবই ভালো প্রস্তাব। কালকে থেকে শুরু করব। তার জন্য জেলা প্রশাসকের এবং স্থানীয় প্রতিনিধির সাথে যোগাযোগ করে অনুমতি নিতে হবে। তাহলে আগামীকালই আমরা এই কাজগুলো শেষ করে ফেলব। আপনারা সবাই শান্ত হন, শান্ত হন সবাই। আজ আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখাবো, যা জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অবহেলা করলে অনেক রোগে আক্রান্ত হতে পারে। আপনাদের মধ্যে কতজন টয়লেট অপরিষ্কার রাখার ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানেন? অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাসাবাড়িগুলো খুব সুন্দর করে পরিষ্কার রাখি, কিন্তু টয়লেটে গেলে দুর্গন্ধ লাগে, নোংরা থাকে। রাস্তার ধারেরগুলো তো ব্যবহারই করা যায় না। এই যে এত টাকা খরচ করে লেট্রিন দেওয়া হয়, তা তো নোংরা থাকলে ব্যবহার করা যায় না। তাহলে লেট্রিনগুলো জনস্বাস্থ্য উন্নয়নে কোনো ভূমিকাই রাখতে পারছে না। তাই আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে লেট্রিন জীবাণুমুক্ত রাখতে হয়। এরপর থেকে আপনাদের সাথে মিলে আমরাও সহায়তা করব আমাদের কক্সবাজারকে সুন্দর রাখতে। সবার কাছে বিষয়টি গ্রহণযোগ্য হলে আমরা কাজ শুরু করব। এখন থেকে আমরা সবাই টয়লেট পরিষ্কারে সচেতন হব। চলো সবাই একসাথে বলে উঠি, টয়লেট পরিষ্কার রাখবো, রোগমুক্ত জীবন গড়ব। প্রিয় শ্রোতা, নাটিকাটি কেমন লেগেছে তা বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। প্রিয় শ্রোতা, আমাদের সকলকে টয়লেট ব্যবহারে সচেতন হতে হবে। ওয়াশরুমের পানি ঢাকনাযুক্ত বালতিতে রাখতে হবে। টয়লেটে যাওয়ার সময় অবশ্য স্যানিটাইজার ব্যবহার করতে হবে। জীবাণুনাশক স্প্রে দিয়ে ওয়াশরুম পরিষ্কার করতে হবে। প্রিয় শ্রোতা, এবারের পরিবেশনে রয়েছে একটি মনোমুগ্ধকর গান। গানটি পরিবেশন করছেন কৌভিদ বড়ুয়া। তাহলে চলুন বন্ধুরা, গানটি উপভোগ করা যাক। লেট্রিন হলো সুবিধাজনক স্যানিটেশন ব্যবহার। ঘরে ঘরে পরিষ্কার লেট্রিন থাকা দরকার। স্বাস্থ্যকর লেট্রিন
অস্বাস্থ্যকর লেট্রিনে জীবাণু সৃষ্টি হয়, যাদের দ্বারা মানুষের স্বাস্থ্য অপুষ্টি হয়। মলমূত্রের সাথে মানুষের রয়েছে সংস্পর্শ, পরিষ্কার লেট্রিনের মাধ্যমে যা হবে ধ্বংস। অস্বাস্থ্যকর লেট্রিনে জীবাণু সৃষ্টি হয়, যাদের দ্বারা মানুষের স্বাস্থ্য অপুষ্টি হয়। লেট্রিন হলো সুবিধাজনক স্যানিটেশন ব্যবহার, ঘরে ঘরে পরিষ্কার লেট্রিন থাকা দরকার। লেট্রিনের ব্যবহারের নিয়ম কিছু জানো? জীবাণুনাশক করার উপায় ভালো করে মানো। স্যানিটেশনের পরিচ্ছন্নতা বজায় রাখার আছে গুরুত্ব। বাড়ির লেট্রিন গণ লেট্রিন ব্যবহার হবে সুস্থ। লেট্রিন ব্যবহারের নিয়ম কিছু জানো? জীবাণুনাশক করার উপায় ভালো করে মানো। স্যানিটেশনের পরিচ্ছন্নতা বজায় রাখার আছে গুরুত্ব। বাড়ির লেট্রিন গণ লেট্রিন ব্যবহার হবে সুস্থ। লেট্রিন হলো সুবিধাজনক স্যানিটেশন ব্যবহার, ঘরে ঘরে পরিষ্কার লেট্রিন থাকা দরকার। লেট্রিন হলো সুবিধাজনক স্যানিটেশন ব্যবহার, ঘরে ঘরে পরিষ্কার লেট্রিন থাকা দরকার। ঘরে ঘরে পরিষ্কার লেট্রিন থাকা দরকার। ঘরে ঘরে পরিষ্কার লেট্রিন থাকা দরকার। এতক্ষণ আপনারা একটি মনোমুগ্ধকর গান উপভোগ করলেন। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই সুস্থতা কামনা করে শেষ করছি কৈশোরের কলরব অনুষ্ঠান। প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার FM 100.8 মেগাহার্জে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি রবিবার শোনার আমন্ত্রণ রইল।